যে দেয়ালের কথা এখানে বলা হচ্ছে, এই দেয়ালটা হচ্ছে এমন একটা দেয়াল যে দেয়ালের এক একটা করে ইট, যে দেয়ালের এক একটা করে নেতা, যে দেয়ালের এক একটা করে বালিকণা, যে দেয়ালের এক একটা করে কর্মী, যে দেয়ালের এক একটা করে মাটির কণা, যে দেয়ালের এক একটা করে সমর্থক, যাদের বিরুদ্ধে হামলা মামলা জেল জুলুম ফাঁসি দেওয়ার পরেও এই দেয়ালকে আলাদা করবে, ভাঙবে, চুরমার করবে এমন কোন শক্তি পৃথিবীর মধ্যে এখনো পর্যন্ত আবির্ভাব হয়নি। যার কারণে আমরা দেখেছি এমন একটি মজবুত দেয়াল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে আসতেছে, জেল জুলুম ফাঁসি দেওয়ার পরেও সেই দলকে ভেঙে আলাদা করা কোনো অপশক্তির দ্বারাই সক্ষম, কথা বলেন, সক্ষম হয়েছে? বলেন যারাই চেয়েছে তারাই ব্যর্থ হয়েছে, কথা বলেন ঠিক কিনা? বলেন আমরা এমন একটা শক্ত মজবুত সীসা গলিয়ে ঢালাই করা একটা দেয়ালের ইট হতে চাই কি চাই না? আস্তে না জোরে বলেন, এমন একটি মজবুত দেয়ালের কর্মী হতে চাই কি চাই না? এমন একটা মজবুত দেয়ালের সমর্থক সহযোগী হতে চাই কি চাই না? সেই দেয়ালের নাম কি? সেই দেয়ালের নাম হচ্ছে যারা আল্লাহর জমিন থেকে গায়রুল্লাহর প্রভুত্বকে খতম করে এক আল্লাহর আইন প্রতিষ্ঠার চেষ্টা করে, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক তৌফিক দান করুন বলে আমিন। আমার ভাইরা, আমি আমার আলোচনা সূরার নামকরণের মধ্যেই রয়েছি, যান আমি সংক্ষিপ্ত করে মূল আলোচনায় যেতে চাই। আল্লাহ পাক তৌফিক দান করুন বলে আমিন। আমার ভাইরা, আমার আলোচনা হচ্ছে জুলুম কাকে বলে, জুলুম কত প্রকার, যারা জুলুম করে কেন জুলুম করে, জালিমদের পরিচয় কি, আমাদের করণীয় কি, একটি হাদিস দিয়ে আলোচনায় প্রবেশ করতে চাই। আন জাবির ইবনে আব্দুল্লাহ আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال اتقوا الظلم فإن الظلم ظلمات يوم القيامة। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা জুলুম করো না, জুলুম থেকে বিরত থাকো, এটা যে পর্যায়ের জুলুম হোক না কেন। কারণ যারা জুলুম করে, যারা নাকি বাড়াবাড়ি করে, যারা নাকি সীমা লঙ্ঘন করে, জুলুম করে, কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন, যেই মুসিবতের সময় কেউ কাউকে কোনো পরিচয় দিবে না, ওই আর যার উপরে জুলুম করা হয় তাকে বলা হয় মাজলুম। ইসলামের পরিভাষায় কারো প্রতি অন্যায় বিচার করা অথবা কারো হক নষ্ট করাকে বলা হয় জুলুম। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় এই জুলুমের সংজ্ঞা দিয়েছেন। কোরআনুল কারীমে সূরা আল বাকারায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ খারাবিহা উলাইকা মা কানা লাহুম আন ইয়াদখুলুহা ইল্লা খায়িফিন লাহুম ফিদ দুনিয়া খিসয়ুন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জালিমদের পরিচয় দিচ্ছেন, ওই ব্যক্তির চেয়ে বড় জালিম আর কে হবে, যে আমার ঘর অর্থাৎ মসজিদ থেকে আমার নাম স্মরণ করা থেকে বাধা প্রদান করে, মানুষকে বাধা দেয় এবং সেগুলো ধ্বংস করার প্রচেষ্টা চালায়, ইবাদত গৃহে অথচ প্রবেশে তার যোগ্যতা রাখে না, যারা সীমা লঙ্ঘন করবে মসজিদে আমার ঘরে আমার নাম স্মরণ করতে দেয় না, বাধা প্রদান করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরাই হলো সবচাইতে বড় জালিম। অর্থাৎ আল্লাহ পাকের ঘর মসজিদে আল্লাহ পাক এখানে বলছেন
যে এই ঘরে প্রবেশের তারা কোনো যোগ্যতা রাখে না। খেয়াল করেন, অধিকাংশ মসজিদের সভাপতি যারা হয়, সেক্রেটারি যারা হয়, মসজিদের ক্যাশিয়ার যারা হয় বা কমিটির সদস্য যারা হয়, তারা মক্খর, হারামের সাথে জড়িত, চরিত্র ভালো নেই। অধিকাংশ মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব যাদের উপরে আমরা অর্পণ করি, তারা এই কোয়ালিটির, কথা বলেন ঠিক কিনা? আর এরাই মসজিদের খতিব সাহেবকে হুমকি ধুমকি দিয়ে আল্লাহর নাম, কোরআনের হক কথা, হক খুতবা দিতে বাধা প্রদান করেছে, কথা বলেন ঠিক কিনা? অতএব সময় এসেছে, শুধু দেশ নয়, আমি সুস্পষ্টভাবে বলি, ওনাউডাঙ্গা ইউনিয়নের প্রিয় ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, প্রত্যেকটা মসজিদের সংস্করণের ব্যবস্থা করতে হবে। বেনামাজি, মদখোর, বাবাখোর, ইয়াবাখোর, ডালখোর, হারামখোর মসজিদের সভাপতি, সেক্রেটারি হয়, অতি শীঘ্রই তাদের ওই জায়গাটা পরিবর্তন করা দরকার, কথা বলেন ঠিক কিনা? যদি তাই না করা হয়, কোন ক্রমে আবার যদি তারা সুযোগ পেয়ে যায়, আবারও মসজিদের খতিব সাহেবকে হুমকি ধুমকি দিয়ে কোরআনের হক কথা, আল্লাহর নাম উচ্চারণ করা থেকে বাধা প্রদান করবে, কথা বলেন ঠিক কিনা? অতএব বলেন, আমাদের মসজিদের দায়িত্বশীল অধিকাংশই জালিম। কথাকার জালিমের পরিচয় কে দিচ্ছে? আল্লাহ দিচ্ছেন। তাহলে মসজিদে বলেন জালিম আছে কি নাই? আসতে নাই বলে মসজিদে জালিম আছে কি নাই? এখন আসুন মাদ্রাসা। মাদ্রাসা কি জালিম নেই? আছে। মাদ্রাসার নাম বলবো না, কোন দলকেও টার্গেট করব না, আমাদের দায়িত্বশীলরা সবসময় বাধা প্রদান করেন। আমরা লক্ষ্য করেছি, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করে আসতেছে যুগে যুগে, এদের বিরুদ্ধে ফতোয়ার কিতাব তৈরি করা পর্যন্ত হয়। কথা বলে না, আমার কথা বুঝতে পারেন নাই? যারা আল্লাহর জমিনে এই কোরআন প্রতিষ্ঠিত করতে চায়, অর্থাৎ ইসলামী আন্দোলন যারা করে, একামাতে দ্বীনের দায়িত্ব যারা পালন করে, যারা দ্বীন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে, এদের বিরুদ্ধে ফতোয়া তৈরি করে এমন কিছু ফতোয়ার বই পড়া হয় অধিকাংশ অনেক মাদ্রাসার মধ্যে। এমনকি মাদ্রাসা মুহতামিম গুলো তারা এমন ভাবে প্রাইভেট পড়ে ছাত্রদেরকে শুধু মিলাদ পড়াবে, মসজিদে ইমামতি করবে, বাড়ির পাশে একটা মাদ্রাসা দিবে আর দাঁড়াবে। আন্দোলন করার প্রয়োজন নেই, রাজপথে নামার কোনো প্রয়োজন নাই, কথা বলেন ঠিক কিনা? ভুল বললাম? আমি ভুল বললাম? তার মানে বোঝা গেল মসজিদেও জালেম আছে, মাদ্রাসাতেও জালিম আছে। আমার ভাইরা, কোরআনুল কারীমে অন্য জায়গায় আল্লাহ জালিমদের পরিচয় দিচ্ছেন, যে বা যারা আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালাকে ওভারটেক করে, আল্লাহর আইন মানে না, বরং নিজে আইন তৈরি করে, ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে বা সামাজিকভাবে অথবা রাষ্ট্রীয় প্রয়োগ করে নিজে ওই আইনের কাছে মাথা নত করে দেয়, অথবা অন্যকে মানার জন্য বাধ্যকতার একটা পরিবেশ তৈরি করে। শেষ তো করতেছি ভাই, কয়বার সিডি দেওয়া লাগে? শেষ করতেছি। যে বা যারা এভাবে নিজে আইন তৈরি করে, অন্যকে আল্লাহর আইন থেকে বাধা প্রদান করে, নিজে মানে না ওই আইন, নিজের তৈরি করা আইন অন্যকে পালন করার জন্য বাধ্যকতা তৈরি করে, আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া ফয়সালা গ্রহণ করে না, তার দেয়া ফয়সালাকে ওভারটেক করে চলে, আল্লাহ রাব্বুল আলামিন বলে এরাই হলো সমাজের প্রকৃত জালিম। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা আল্লাহর দেয়া ফয়সালা মানে না বা ওই অনুযায়ী বিচার ফয়সালা যারা করে না, তারাই হলো জালিম। অন্যতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা আও কাযযাবা বিআয়াতিহি ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। ওই ব্যক্তির চেয়ে বড় জালিম আর কে হতে পারে
যে আল্লাহর প্রতি মিথ্যা দোষারোপ করে। আলোচ্য আয়াতে আল্লাহ বলছেন সূরা সাবের 7 নম্বর আয়াতে, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আর তার সাথে বড় জালেম কে হতে পারে? আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ জালিম সম্প্রদায়দেরকে কখনো সত্য সরল পথে পরিচালিত করেন না। আমার ভাইরা, তাহলে যারা কোরআনের হক কথা বলতে, দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে যারা বাধা প্রদান করে এবং তাদেরকে যারা সাপোর্ট করে, এরা সবাই হচ্ছে জালিম এবং জালিম সম্প্রদায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি সামনে আর আলোচনা যাব না, আমাদের সম্মানিত মেহমান কথা বলবেন। আমি সার সংক্ষেপ হিসেবে একটা কথা বলতে চাই। জালিমরা দীর্ঘদিন দেশ শাসন করেছে। কথা বলেন ঠিক কিনা? সামনে আর জালিমদের হাতে দেশ শাসনের দায়িত্ব তুলে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? সমস্ত নবী রাসূলদের দায়িত্ব ছিল গায়রুল্লাহর প্রভুত্ব খতম করে এক আল্লাহর আইন প্রতিষ্ঠিত করা। কথা বলেন ঠিক কিনা? কোন নবী আর আসবে না। আসবে নাকি? এই দায়িত্ব পালন করতে হবে। আমরা যারা মুসলমান ইমানদার, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, ইসলামের প্রতি, দ্বীনের প্রতি যাদের অনুভূতি আছে, এজন্য আমাদের মৌলিক দায়িত্ব হিসেবে আমি আপনাদের সকলকে উদাত্ত আহ্বান করব, আসুন আমরা সামনে দলাদলি পারাপারি আর না করে এখন আল্লাহ পাকের দেয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময় আমাদেরকে দান করেছেন। এই সময়টুকুন কাজে লাগিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আগামী নির্বাচনে সৎ, যোগ্য, আল্লাহ ভীরু, চরিত্রবান, আদর্শ লোকদের হাতে সমাজ এবং রাষ্ট্রের সকল সেক্টরে দায়িত্ব এবং কর্তৃত্ব তুলে দেই। কি পারবো না? আসতে নয়, পারবো না? আরো কি আমরা 500 টাকার কাছে ভোট বিক্রি করে দিব? কি বিক্রি করে দিব? আর আমরা ভোট বিক্রি করব না। এমনকি আগামীতে যদি কেউ কারো অধিকার ক্রয় করার চেষ্টা করে, তাদের দাঁত ভাঙা জবাব আমাদেরকে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কি রাজি আছেন? আমরা রাজি আছেন? কে কে রাজি আছেন? 2 হাত তুলে দেখতে চাই। লিল্লাহ তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।